এক পর্যায়ে যাইতে আমি শয়তানের বন্ধু হয়ে যাব। শয়তান নিয়ে ওয়াদা করেছেন আল্লাহর কাছে, হে আল্লাহ আমি শপথ করতেছি, হে আল্লাহ আমি শপথ করে বলতেছি অবশ্যই তাদের সকলকে আমি গোমরাহ করে জাহান্নামে নিয়ে হিসাব। শয়তান নিয়ে ওয়াদা করছে কি করেন কোরআনের আয়াত 2-3 জায়গায় আসছে। কয় জায়গা? এক জায়গায় না, 2-3 জায়গায় আসছে। শয়তানের এই সমস্ত বন্ধ চেষ্টা করে তবে কথোপকথন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলে দিয়েছে, জানাই দিয়েছে যে শয়তান এইগুলো বলছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত থেকে যে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোমরাহ বানাই দিলেন, শয়তানের বন্ধু বানাই দিলেন, নফসের বোঝাই বানাই দিলেন। এই জন্য সামান্য একটু কুরবানির গোশতকে কেন্দ্র করে আমরা মুসলমান মারামারি করে একজন মারা হয়েছে আর একজন শোনেন, এটা তো কুরবানির শিক্ষা ছিল না, রাসূলের সুন্নাহ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা হাযিহি আদাহি যখন জিজ্ঞাসা করা হয়েছে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কুরবানিটার রহস্য কি বা কুরবানিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথার ভিতরে বলে দিয়েছেন, ইয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। পূর্বের জুমায় ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সংক্ষিপ্তভাবে বলেছিলাম। এই থেকেও তো শিক্ষা নেওয়া দরকার যে আমরা আমাদের কাজকে সম্পূর্ণ আল্লাহর জন্য করবো। কার জন্য করবো ভাই? আল্লাহর জন্য। যখন কাজ হয়ে যাবে তখন আমার জিত হাত থাকবে না, সমস্ত কিছু আল্লাহর জন্যই হয়ে যাবে। আমরা দেখি না যে আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়, আল্লাহর জন্য যদি কোনো কাজ করে তাহলে সে নিঃস্বার্থভাবে করে। তার ভয় থাকে যে না জানলে আমার কোনো বেয়াদবির কারণে, দুষ্টামির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা কবুল যদি না করেন তাহলে তো আমার সমস্ত কিছু শেষ। হাজিরিন, উদ্দেশ্য হচ্ছে আমাদের কুরবানি থেকে আমরা কি শিক্ষা নিলাম আর রাসূল আমাদেরকে কি শিক্ষা নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? 100 উট কুরবানি করেছেন। ওই 100 উট থেকে নিজে কতটুকু নিয়েছেন ভাই? এই ঝোল খাইছেন একবারই। ঝোল তো বেশি খাওয়া যায় না, সুদা ঝোল খাইতে পারবেন? কয় বাটি খাইতে পারবেন? ওই একটু স্যুপ খায় বলে দিচ্ছেন ঠিক আছে হয়ে গেছে। তো আমরা রাসূলের উম্মত বলে দাবি করি, গর্ব করি, এগুলো নিয়ে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে যেগুলো আল্লাহর জন্য হওয়া উচিত ছিল এগুলো নিয়ে মানা নেই। আমরা ওই নবীর উম্মত যার নামকে নিয়ে আমরা গর্ব করি, অথচ তার কোনো আদর্শের উপর আমরা আজকে নাই, কোনো মুসলমান নাই। যদি থাকতো তাহলে মুসলমানদের এত কোনো অবস্থা থাকতো না, মুসলমানদের এত বড় অবস্থা থাকতো না। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো স্পষ্টভাবে বলে দিয়েছে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবীগণদেরকে পাঠিয়েছেন প্রত্যেক নবীদের জন্যই কুরবানি ছিল। মানসাকা মানে কুরবানি। সেই হাবিল কাবিল অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের, 2 সন্তানের মাঝে কুরবানি প্রচলন শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। প্রত্যেক জাতির জন্যই, প্রত্যেক উম্মতের জন্যই, প্রত্যেক নবীর উম্মতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি সাব্যস্ত করেছিলেন। লিয়াযকুরু ইসমাল্লাহি, যাতে করে আল্লাহর নামকে স্মরণ করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চতুষ্পদ প্রাণীর ভিতরে যে সমস্ত চতুষ্পদ প্রাণী হালাল করেছেন, ওই সকল চতুষ্পদ প্রাণীর ভিতরে যে সমস্ত হালাল করেছেন তার ভিতরে যেন তোমরা উপকার লাভ করতে পারো, খাইতে পারো, মানুষকে খাওয়াইতে পারো। فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا। সুতরাং জেনে রাখো যে তোমাদের ইলাহ হচ্ছে এক ইলাহ,
ফালাহু আসলিমু, তোমরা তাদের দিকে, তোমরা তার দিকে ঝুঁকে থাকো, তার দিকেই সেজদা দাও, তাকেই সেজদা দাও, তারই রুকু করো, অন্য সত্যি অন্য কাউকে কি করো না, আল্লাহর সাথে শরীক করো না। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলতেছেন মুখবিত যারা আছে, মুখবিতদেরকে রাসূল আপনি সুসংবাদ দান করুন। মুখবিত কারা? মুখবিত হইতেছে প্রত্যেক উম্মতের ভিতরে ওই সকল লোক যারা তার রাসূলের কথা এবং আল্লাহর কথা তার রাসূলের কথা শুনেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি মুখবিত, বাছাইকৃত লোকদেরকে আপনি সুসংবাদ দান করুন। সবাই নেই এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন, মুখবিতিন যারা আল্লাহর হুকুম তার নবীর তরিকাকে যে ফলো করে, তার জীবনের ভিতরে সে বাস্তবায়ন করে, রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দান। পরের আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই সকল মুখবিতিন যারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর কথাকে স্মরণ করা হয়, তাদের কাছে যখন আল্লাহর বরত্বের কথা বলা হয়, তার নবীর বরত্বের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, ইলমের কথা বলা হয়, আমলের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, এবং তাদের যত মুসিবত আসে সমস্ত মুসিবতে তারা ধৈর্য ধারণ করে। মুসিবতের সময় তারা কি করে? আল্লাহকে ভুলে না। মুসিবতের সময় কাকে ভুলে না? আল্লাহকে ভুলে না। ওয়াল মুকিমিস সালাহ, সাথে সাথে নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাদেরকে যে সকল রিজিক দান করেছেন ওই সকল রিজিকের মধ্য থেকে তারা খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন মুখবিতিনের পরিচয় দিলেন, কয়টি স্তরে পরিচয় দিলেন। মুখবিতিন যারা হবে তাদের কি গুণ হবে? তারা সর্বপ্রথম ঈমান আনয়ন করবে, তারা আসলিমু, মানে তারা ঈমানের ব্যাপারে খুব পাকা থাকবে, আল্লাহর দিকে মাথা ঝুঁকাবে। তারা আসলিমুর উদ্দেশ্য তারা ঈমান আনয়ন করবে, ঈমান থাকবে দৃঢ়। এরপরে বলতেছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কথাকে স্মরণ করা হয়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথাকে স্মরণ করা হয়, কুরআন তেলাওয়াত করা হয়, জিকির করা হয়, নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, হজের কথা বলা হয়, নামাজের এরকম যত হুকুম আছে তত হুকুমের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হইতে থাকে। তাহলে প্রথম গুণ গেল ঈমান আনয়ন করবে, এবং তারপরে কি করবে? তাদের কাছে যখন আল্লাহর কথা বলা হবে, ঈমানের কথা বলা হবে, দ্বীনি মুযাকারার কথা বলা হবে, তাদের অন্তর ওই কোরআনের দিকে ধাবিত হবে, ওই হাদিসের দিকে ধাবিত হবে। নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছুর ব্যাপারে তাদের ওই অন্তরটা মাইল হবে, ঝুঁকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় গুণের কথা বলতেছেন, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, এবং তাদের যত মুসিবত আছে সমস্ত মুসিবতে তারা ধৈর্য ধারণ করবে। সমস্ত মুসিবতে তারা কি করবে? ধৈর্য ধারণ করবে। ওয়াল মুকিমিস সালাহ, এবং নামাজ আদায় করবে। কি করবে? নামাজ। তাহলে কয়টা গুণ হইলো? চারটা গুণ হইলো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মাল দান করেছে ওই সকল মালের ভিতরে তারা খরচ করবে। কয়টা গুণ হইল? পাঁচটা গুণ হইল। কয়টা গুণ? পাঁচটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারাই মুখবিত, তাদেরকে সুসংবাদ দান করুন। তাদেরকে সুসংবাদ, হে রাসূল আপনি তাদেরকে কি করুন? সুসংবাদ দান করুন। তাহলে মুখবিত কারা? যারা আল্লাহর উপর ঈমান আনবে। ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হবে তখন তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হবে। তৃতীয় গুণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, তারা মুসিবতের সময় দৃঢ় থাকবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর ভরসা রাখবে। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, তৃতীয় গুণ গেল। 4 নাম্বার গুণে আল্লাহ বলতেছেন, ওয়াল মুকিমিস সালাহ, তারা নামাজ আদায় করবে। তারা কি করবে? কয়টা গুণ গেল? 4টা গুণ। পঞ্চম গুণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
আর আল্লাহ তাদেরকে যে সকল মাল দান করেছে ওই সকল মালের ভিতরে তারা খরচ করবে। এই সকল লোকরাই হইতেছে মুকমিতি। এই সকল লোকেরা তাদেরকে আল্লাহ কি বলেছেন, এই সকল লোকদেরকে আপনি সুসংবাদ দেন। এই সকল লোকদেরকে আপনি কি বলো, সুসংবাদ। এই পঞ্চম গুণের ভিতরে আরেকটা শাখা গুণের কথা পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা ফাদকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াব। পঞ্চম গুণের ব্যাখ্যা আরো বিস্তারিতভাবে বলতেছে যে কুরবানির যে জন্তু আছে তোমাদের জন্য বানানো হয়েছে মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন হিসেবে। আল্লাহ লাকুম ফিহা খায়র, এই কুরবানির জন্তুর ভিতরে তোমাদের কল্যাণকর জিনিস আছে। কল্যাণকর জিনিস আছে না, আপনি গরুর দ্বারা কত উপকৃত হতেছেন, গরুর দুধ খাইতেছেন, গরুর চামড়ার স্যান্ডেল করতেছেন, গরুর দাঁত দিয়ে চিরুনি বানাচ্ছেন, গরুর হাত দিয়ে বিভিন্ন রকমের অলঙ্কার বানাইতেছেন, গরুর গোশত খাইতেছেন, গরুর যে রক্ত আছে সেটা দিয়ে পরিষ্কার বানাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকুম ফিহা খায়র, এর ভিতরে যদিও অনেক তোমাদের কল্যাণকর বস্তু রয়েছে। তো পঞ্চম যে গুণ আছে ওই গুণটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিস্তারিত কোরবানির হিসাবে লাগাইছে যে ইউনফিকুন, তারা যে আল্লাহর রাস্তায় যে খরচ করবে, এই খরচ করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এই শাখা গুণ হিসেবে আরো ভাঙিয়ে বোঝাই গেছে যে কুরবানির জন্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসেবে বানাইছেন এর ভিতরেও তোমাদের অনেক কল্যাণকর বস্তু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আর বলতেছেন ফাদকুরুসমাল্লাহি আলাইহা, যখন তোমরা কুরবানির জন্তুকে জবাই দিবে তখন আল্লাহর নামে স্মরণ করে জবাই দিবে, আল্লাহু আকবার বলে জবাই দিবে, আল্লাহু আকবার বলে জবাই। আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাদকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াব, সারিবদ্ধভাবে দিন। কিভাবে? সারিবদ্ধভাবে। উটের যেরকম উটের কোরবানি কিভাবে দেয়, সারিবদ্ধভাবে দেয়, আলাদা আলাদা বিভিন্ন জায়গায় না। ওই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, যখন তোমাদের এই কাজ শেষ হবে তখন যখন জুনুবুহা মানে হচ্ছে যখন তোমাদের ওই কোরবানির গোশত বা বন্টন করা শেষ হয়ে যাবে, ফাকুলু মিনহা, ওর থেকে তোমরা খাও, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, এবং তোমরা মানুষকে খাওয়াও, কানি'a ওয়াল মু'তার, দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষকে? কানি'a দ্বারা উদ্দেশ্য হইতেছে ওই সকল লোক যারা অন্য